রাধে রাধে। আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুদের বৃন্দাবন মথুরা তৃতীয় পর্বে স্বাগত জানাই। আমি আর মা গত কার্তিক মাসে বৃন্দাবনে ঘুরে এসেছি। সেই ট্রেন জার্নি আর বৃন্দাবনের প্রথম দিনের ভিডিও আমি আগেই শেয়ার করেছি। আজকে বলবো বৃন্দাবনে থাকার একটা বেস্ট ধর্মশালার কথা। খুবই পপুলার একটা ধর্মশালা। আজ আমি সেখানে থাকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই মহারাজা অগ্রসেন ধর্মশালায় থাকবো। এটা হলো ধর্মশালার মেন এন্ট্রি গেট। এখানে গাড়ি রাখার সুবিধাও আছে, এছাড়াও ক্যান্টিনের সুবিধাও আছে। মেন এন্ট্রিতেই একটা ক্যান্টিন আছে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম, আর ভিতরের ক্যান্টিনে আমরা লাঞ্চ করেছিলাম। আমরা আছি 108 নম্বর রুমে। সেখানে যাওয়ার রাস্তাটা বেশ মজাদার। এই কিচেনের পাশ দিয়ে গিয়ে হেঁটে আবার পিছনে অনেক জায়গা, রুম অনেক আছে। এইটুকুনি যতটা দেখাচ্ছে ততটা নয়, অনেক রুম আছে। উপরে নিচে সব জায়গায় আছে। এই যে এখানে হচ্ছে ক্যান্টিন, এইটা খাওয়া যাবে। আর এই পাশ দিয়ে আমাদের যাওয়ার রাস্তা। এখানে রান্নার জন্য সবজি কাটা চলছে। কাটা হয়ে গেলেই জায়গাটা পরিষ্কার করে দেয়। আর বাঁদিকে ঘুরলেই ভিতরের রুমগুলোতে যাওয়ার রাস্তা। লিফটও আছে, তবে ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর। লিফটের বোধহয় খুব একটা দরকার লাগে না। এটা হচ্ছে ব্যাকইয়ার্ড। এখানে বসেও সবাই খায় যদি জায়গা না হয়। হ্যাঁ, এই হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা পিছন দিকটাতে। ওপরে এটা ফার্স্ট ফ্লোরে যাওয়ারও জায়গা আছে। এইটা হচ্ছে আমাদের রাস্তা। এখানে জলের মেশিনও বসানো আছে, তবে গ্রাউন্ডেরটা আমাদের সময় খারাপ ছিল, ফার্স্ট ফ্লোরেরটা ঠিক ছিল। এখানেও অনেক রুম আছে, ওই পাশ দিয়েও সিঁড়ি আছে। এই হচ্ছে আমাদের 108 নম্বর রুম। আমাদের 108 হলো। এখানে ডাবল দরজা করা রয়েছে, সেফটির ব্যাপারটাও কিন্তু বেশ ভালো। এটা হলো রুমের ভেতরটা, বেশ বড় একটা রুম। আমরা চলে এসেছি এখন মহারাজা অগ্রসেন ধর্মশালায়। এখানে এই যে রুম ট্যুরটা আপনাদের দিয়ে দিই। এইটা হচ্ছে বেড। এখানে একটা টেবিল, একটা টুল, দুটো চেয়ার আছে। এখানে একটা বড় আলমারি আছে। আলমারিটার স্পেসটা অনেকটা বড়। এখানে আলমারির সাথেই একটা আয়না। এই হচ্ছে আলমারির স্পেস। এদিকেও আছে, একদম পুরো বিশাল বড়। আর এইদিকে টিভি আছে একটা। আর এটা হচ্ছে বাথরুম, বেশ বড় সড়ো একটা বাথরুম। গিজার আছে এখানে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, বেশ ভালো ঘর। ফ্যান আছে। এই হচ্ছে বেড। বেডটা বেশ বড়, 3 জন শুয়ে নিতে পারবে। বাচ্চার সাথে থাকলে অসুবিধা হবে না। প্লাগ পয়েন্ট অনেকগুলো আছে। এইখানে একটা প্লাগ পয়েন্ট আছে, এখানেও একটা প্লাগ পয়েন্ট আছে, আর আমাদের ওই পাশটাতেও একটা প্লাগ পয়েন্ট আছে। টোটাল রুমটা বেশ ভালো। এই হচ্ছে রুম ট্যুর কর্নার থেকে। আর রুমের বাইরে মাঝখানে একটা বড় উঠোনের মতো আছে, যেখানে বেশ ভালো রোদ্দুর এসে পড়ে। ভালো লাগবে, বেশ জামা কাপড়ও শুকিয়ে নিতে পারবেন। এবার বলি এই রুমের জন্য আমাদের কত দিতে হয়েছিল। আমরা অনলাইন বুক করেছিলাম, আমাদের 800 টাকা রুম রেন্ট পড়েছিল। আর লোকেশনটাও খুব ভালো, ইসকন টেম্পল আর প্রেম মন্দির পায়ে হেঁটে যাওয়া যায়।
তাহলে আজকের মতো টাটা। এরপরে বৃন্দাবন মথুরার অন্তিম পর্ব নিয়ে খুব শিগগিরই চলে আসব। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।